আগ্নেয়গিরি চূড়ায় মানুষের দীর্ঘ লাইন। কেউ ছাগল, মুরগি, ফল নিয়ে উঠছেন পাহাড়ের চূড়ায়, কেউ আবার উপর থেকে ছুঁড়ে ফেলছেন বান্ডেল বান্ডেল টাকা। আবার সেসব জিনিস কুড়াতে নিচে আরেক দল মানুষের ভিড়। প্রজাপতি ধরার জাল হাতে চলছে টাকা ধরার মহোৎসব। এই চিত্র ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মাউন্ট ব্রোমোর। এমন অদ্ভুত দৃশ্য দেখে যে কারোরই মনে প্রশ্ন জাগতে পারে, আসলে কি ঘটছে এখানে? কেন মানুষ স্বেচ্ছায় অর্থ, ফসল ও গবাদি পশু আগ্নেয়গিরি গহ্বরে নিক্ষেপ করছে, আর কেনই বা অন্যরা সেগুলো ধরতে ঝুঁকি নিচ্ছে? এই বিস্ময়কর আয়োজনের পিছনে রয়েছে শতাব্দী প্রাচীন এক বিশ্বাস, ঐতিহ্য ও সৌভাগ্যের গল্প। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল তেঙ্গিরি হিন্দু সম্প্রদায়ের বার্ষিক ইয়াদন্না কাসাদা উৎসব। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভোরের আলো ফোটার সাথে সাথে 2329 মিটার উঁচু সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ব্রোমোর খাড়া পথ বেয়ে হাজার হাজার ভক্ত জ্বালামুখীর কিনারায় যান। হাতে ফল, সবজি, নগদ অর্থ এবং গবাদি পশুসহ নানা ধরনের নৈবেদ্য। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এসব উৎসর্গ পর্বতের দেবতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক। গত বছরের জীবন, সমৃদ্ধ ও ভালো ফসলের জন্য তারা সৃষ্টিকর্তার আশীর্বাদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর প্রার্থনা শেষে নৈবেদ্যগুলো আগ্নেয়গিরির গভীর গহ্বরে নিক্ষেপ করা হয়। তবে সবচেয়ে চমকপ্রদ দৃশ্য দেখা যায় নিচে। আগ্নেয়গিরি ছাই ঢাকা বিপজ্জনক ঢালে অবস্থান নেয় স্থানীয় কিছু মানুষ। প্রজাপতি ধরার জাল ও লুঙ্গি পরে ছাই পিচ্ছিল ঢালের ওপর ভারসাম্য রক্ষা করে পড়তে থাকা নৈবেদ্যগুলো ধরার জন্য প্রস্তুত থাকেন। তাদের বিশ্বাস, এই উৎসর্গের কোনো অংশ সংগ্রহ করতে পারলে সৌভাগ্য ও আশীর্বাদ লাভ করা যায়। কাসাদা আয়োজন কমিটির সভাপতি জানান, এই উৎসব তেঙ্গিরি জনগোষ্ঠীর সংস্কৃতি ও বিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় আচার ছাড়িয়ে ইয়াদন্না কাসাদা এখন ইন্দোনেশিয়ার অন্যতম অনন্য সাংস্কৃতিক আকর্ষণ। আমরা আমাদের ফসল উৎসর্গ করার জন্য ব্রহ্ম পর্বতের জ্বালামুখে আরোহণ করি। সকাল থেকে দুপুর পর্যন্ত এবং সন্ধ্যায় আমরা কাসাদা বৃষ্টির মাধ্যমে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে থাকি। আধুনিকতার যুগেও আগ্নেয়গিরি ধোঁয়া, খাড়া পাহাড় আর গভীর গহ্বরের মাঝেও হারিয়ে যায়নি মানুষের বিশ্বাস। মাউন্ট ব্রোমোর এই অনন্য আয়োজন শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের আস্থার এক অসাধারণ মিলন মেলা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।